হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের 2025-এর যে ত্রিপুরা বোর্ডের ক্লাস 12-এর যে এক্সাম সেখান থেকে কয়েকটি অঙ্ক করাচ্ছি। দেখো কীভাবে অঙ্কটি হয়তো যারা 26-এ দেবে তারাও এখান থেকে কিছু প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, এখান থেকে সবাই দেখতে পারবে। দেখো আমি কোয়েশ্চেনটা তুলতেছি 2025, ঠিক আছে। 2025-এর যে বোর্ড এক্সাম হয়েছিল সেখান থেকে আমি দুই তিনটা প্রথম কোয়েশ্চেন হচ্ছে গিয়া অবকল সমীকরণ থেকে যে কোয়েশ্চেনটা দিছিল, অবকল সমীকরণ থেকে যে কোয়েশ্চেনটা দিছিল এটা দেখো। এক্স ডিওয়াই अपॉन dx প্লাস ওয়াই ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স। ঠিক আছে, অবকল সমীকরণের অঙ্ক এটা। যদি অবকলন কেউ করে থাকো যারা 26-এ দেবে, ঠিক আছে, তারা জিনিসটা লক্ষ্য করবে। দেখো এখানে ওয়াই, তো ওয়াই এটা আমরা কোন ক্যাটাগরি? রৈখিক অবকল সমীকরণ, রৈখিক অবকলন সমীকরণ। এখানে ওয়াই তাহলে ওয়াই, এখানে যদি এরকম সেম থাকে তাহলে এটা রৈখিক অবকল সমীকরণ। ইজি দিছিল, সহজে দিছিল। দেখো কীভাবে বললো কইব। ফার্স্ট কী করম, ফার্স্ট অফ অল এটাকে আমরা এক্স দিয়ে ভাগ করে দিই। এখানে যে এক্স আছে দেখো, এক্সটাকে সরাইলে, সরাইতে গেলে সবটিকে এক্স দিয়ে ডিভাইড করে দিই। এখানে এক্স আছে তো এক্স দিয়ে ডিভাইড করলাম, সেম এখানে এক্স দিয়ে ডিভাইড করলাম, সবটাকে এক্স দিয়ে ডিভাইড করলাম। ঠিক আছে, কেন এক্স দিয়ে ডিভাইড করলাম? এখানে এই যে ডি ওয়াই বাই ডি এক্সটা এটাতে আমি খালি রাখতে পারি, তাহলে এখানে এক্স কাটা গেল গা, কী হলো এখানে ডি ওয়াই ডি এক্স। আর এটা যদি এভাবে সাজাই লিখি, ওয়ান বাই এক্স সঙ্গে ওয়াই থাকলো। ঠিক আছে, ওয়ান বাই এক্স সঙ্গে ওয়াই, আর এখানে যেভাবে আছে সেভাবে এটা হইলো। তো এটা কেন করলাম? কারণ রৈখিক অবকল সমীকরণ করার টেকনিক হচ্ছে গিয়া এই ফর্মে বানাই সেটা কী করবে, এখানে দুইটা ফাংশন বের করতে লাগে। কী কী ফাংশন? এক হচ্ছে গিয়া ওয়াইয়ের সঙ্গে যেটা থাকে, ওয়াইয়ের সঙ্গে যেটা থাকে এটাকে আমরা পি ধরি, আর রাইট হ্যান্ড সাইডে ডান দিকে যেটা থাকবো ইকুয়ালসটের ডান দিকে সেটাকে আমরা কিউ ধরব। ঠিক আছে, তো পি আর কিউ আমরা পাই নিলাম এখান থেকে। পরের স্টেপে কী করাম? পরের স্টেপে এখানে একটা স্টেপ আছে যে সমাকল গুণাঙ্ক বের করতে লাগে। কী বের করতে লাগে? সমাকল গুণাঙ্ক। কীভাবে করে এটা? সমাকল গুণাঙ্ক আইএফ দিয়ে লিখতে পারো, ইংলিশে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ই পাওয়ারে থাকে, পি এর ইন্টিগ্রেশন করবে, এখানে যে পি বেরিয়েছে। ঠিক আছে, সবটা কিন্তু ই এর পাওয়ারে থাকবে, ই এর পাওয়ারে ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। তো এখানে পি এর ভ্যালু হচ্ছে কি ওয়ান বাই এক্স, পি এর ভ্যালু এখানে বসাই দিচ্ছি। তো এখান থেকে কী হইতেছে এখানে ই এর পাওয়ারে ডিএক্স বাই এক্স, এটার ইন্টিগ্রেশন কী দিব? লগ অফ এক্স। কী বলছি জানো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স। এখানে কে এলো? ই এর পাওয়ারে লগ অফ এক্স। ঠিক আছে, এখন যদি ই এর পাওয়ারে লগ অফ এক্স থাকে তাহলে এখানে সিম্পলি এখানে এক্স লিখতে পারো। কী লিখবে? এক্স লিখবে। ঠিক আছে, এটা তোমরা জানো, অনেকে জানো, বলে দিই আমি কীভাবে। এটা অ্যাকচুয়ালি এখানে বেস ই থাকে। ঠিক আছে, তো এইটা সবটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু এখান থেকে এম থাকে। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, সেই অনুসারে এখানে এক্স দিব। তাহলে সমাকল গুণাঙ্ক কত পাইলাম? এক্স পাইলাম। ঠিক আছে, পরের স্টেপে কী লাগবো? সমাকল গুণন বাই করে সেটা পরের স্টেপে লাগবে সমাধান। সমাধানটা লিখবে সমাকল গুণাঙ্ক বের করে সমাধান। কীভাবে সমাধান? এটা যেটা ওয়াই, ঠিক আছে, যেটা হচ্ছে কি তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার সঙ্গে সমাকল গুণাঙ্কটা ইন্টু হবে কত বেরিয়েছে, এটা সমাকল গুণাঙ্ক এক্স বেরিয়েছে, আর ইকুয়ালস টু আবার ইন্টিগ্রেশন দেবে। এখানে যে রাইট হ্যান্ড সাইড কী লিখছিলাম, কিউ কত হয়েছিল এখানে
এটা ছিল কিউ, কিউটা বসাইবা, কিউ বসাইছি, সঙ্গে আবার সমাকল গুণকটা এখানে বসাবো, আর ডিএক্স, ঠিক আছে, কী কী প্লাস সি থাকবে এখানে, কী 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 কিছু ইন্টিগ্রেশন, এখানে কিউ ভ্যালুটা এটা সবটা কিউ, কিউ লিখছিলাম এখানে, মনে করে দেখো, কিউ ব্যাক করে দাও আবার, যদি না দেখো বুঝো, ব্যাক করে বোঝাবো, কিউ কী লিখছিলাম, ই টু দ্য পাওয়ার এক্স বাই এক্স ইন্টু সমাকল গুণকটা আবার লেখাম, ঠিক আছে, আর ডিএক্স থাকবে। তো এই দেখো এখানে এক্স এক্স কাটা কাছে, ইন্টিগ্রেশন ই এক্স ডিএক্স, তো এটা তো সিম্পল, সবসময় করে যেতেছো, ই এক্সের ই টু দ্য পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে, ই টু পাওয়ার এক্সই থাকে, আর প্লাস সি, তাহলে এখানে আমার এক্স ওয়াই ইকুয়ালস টু ই টু পাওয়ার এক্স প্লাস সি, এটাও আমাদের আনসার, সমাধান বাইরে গেছে, ঠিক আছে। সিম্পলি এখানে ইন্টিগ্রেশন করতে অনেক সময় টাফ হয়ে থাকে, এখানে যাই হোক ইজি দিয়ে দিয়েছে, সেই কারণে বলতেছি যে অঙ্কটা ইজি দিয়েছে রৈখিক অবকল সমীকরণ থেকে। টাফ কোন জায়গায় হইতো, টাফ ওই এই জায়গার মধ্যে টাফ হইতো, এখানে যা বসে যে ইন্টিগ্রেশন দায়িত্ব এটা একটু টাফ হয়ে যেত, এটা আলাদাভাবে কইরা বাইর কোনো লাগে অন্য জিডি টাফ কোয়েশনের মধ্যে, এটা সিম্পলি এক্স এক্স কেটে থাকে, হয়ে গেছে আরামসে, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের রৈখিক অবকল সমীকরণ সলভ হয়ে গেল। যদি 26-এ দেয়, যদি রৈখিক থেকে দেয়, তো সেম মেথডে তোমরা করবে, ঠিক আছে। আমি একটু হালকা হিন্ট সামারাইজ করে দিই। প্রথম যেটা দিব, এটাকে তুমি অবশ্যই ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এখানে পি ওয়াই রাখবে এবং ইকুয়ালস টু কিউ দেবে, এরকম ফর্ম এটার বানাইবা, যেভাবে হোক এটা ফর্মে বানাইবা। এখানে পি পি কি বোঝা, পি কিউ হচ্ছে গিয়া এক্সের ফাংশন, এক্সের অপেক্ষক হইতে পারে, অপেক্ষক অথবা কোনো ধ্রুবক হইতে পারে, ঠিক আছে, কিছু নাম্বার হইতে পারে বা এক্সের ফাংশন হইতে পারে। যেমন অক্ষণের মধ্যে আমরা করছিলাম যে পি এর ভ্যালু আর কিউর ভ্যালু কী আসলো, এক্সের ফাংশন, ঠিক আছে। তো এরকম ফর্ম দেখলো ওয়াই এটা ফর্ম হচ্ছে গিয়া রৈখিক অবকল সমীকরণ। সলভ কেমনে করে, পি কিউ বাই করবা, বাই করে সেটা সমাকল ধ্রুবক বাই করবা, আইএফ কি ধ্রুবক না গুণাঙ্ক, সমাকল গুণাঙ্ক বের করবে, ঠিক আছে। এরপর সমাকল গুণ বাই করে সমাধান বাই করে নেবে, সমাধান কী করবে, ওয়াই লিখবে আর আইএফটা লিখবে, আর ইন্টিগ্রেশন আইএফ বসাইবে, সঙ্গে কিউ বসাইবে, ডিএক্স প্লাস সি। আচ্ছা বাবু কাজ করতেছি তো, ওই কথা বলতেছি, দেখছো কথা বলতেছি, দেখা যায়।